العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا بك يا نور الله প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আমরা আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কোরআনি কুইজ কোরআনি কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়েছি দূর এবং কাছের দেশ প্রবাসী বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কোরআনি কুইজ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন এবং রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামীরা, আসুন আমরা অনুষ্ঠানের পূর্বে যে পরিচিতি মালা আমরা শুনি, আজও আমরা তা শুনে নিই। আমার ডান পাশে 3 জন ছোট বন্ধু আছে, বাম পাশে 3 জন ছোট বন্ধু আছে। গত পর্বে যে 3 জন ছোট বন্ধু ছিল তারা আজ নেই, আজ যে 3 জন ছোট বন্ধু থাকবে তারা হয়তো আগামী পর্বে নাও থাকতে পারে। তো আসুন, যেহেতু নতুন এপিসোড, নতুন ছোট বন্ধু, আসুন তাদের পরিচিতি আমরা শুনে নিই। আমার ডান পাশে 3 জন ছোট বন্ধু আছে। বন্ধু, আপনার নাম, ঠিকানা, কোথায় কী করছেন? আমার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমি দিগলদি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। কোন বিভাগে পড়েন? নাজারা বিভাগ। নাজেরা বিভাগে। জি ছোট বন্ধু, আপনি? আমার নাম মোহাম্মদ ফুয়াদ আত্তারি, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমি বন্দর নারায়ণগঞ্জ মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুমান আত্তারি, আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ, আমি পড়ি মাদ্রাসাতুল মদিনায়, আমি পড়ি নাজরা বিভাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, আমার বাম পাশে ছোট বন্ধুদের পরিচিতি আমরা শুনে নিই। জি বন্ধু, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাকিব আক্তারি, আমার বাড়ি বন্দর ইস্পাহানি, আমি বন্দর দিগুলি মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমি নাজেলা বিভাগে পড়ি। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান আক্তারি, দিগলদি নারায়ণগঞ্জ মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ আহমদ আত্তারি, আমার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ, আমি পড়ি দিগলদি হুজুর বাড়ি মাদ্রাসাতুল মদিনায়। মাশাআল্লাহ। কোন বিভাগে পড়েন? হেজ বিভাগ। কত পারা হয়েছে? 6 পারা। 6 পারা হয়েছে। মাশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ হাফিজে কোরআন হওয়ার তৌফিক দান করবে। ছোট বন্ধুরা, যেহেতু আমরা পরিচিতি মালা শুনে নিয়েছি, আজকে যে ছোট বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই কিন্তু মাদ্রাসাতুল মদিনায় তথা হিফজু বিভাগে তারা পড়াশোনা করছে, হিফজু মাদ্রাসায় তারা পড়াশোনা করছে। আসুন আমরা তাদের কাছ থেকে, যে কোনো একজন ছোট বন্ধুর কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। জি, আজকে কে তেলাওয়াত শোনাবেন? জি, আমাদের ছোট বন্ধু তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কোরআন পাকের তেলাওয়াত শুনেছি। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে তথা প্রশ্নোত্তর পর্বে আমরা চলে আসব। আমার আজকের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন করব। তবে হ্যাঁ, আরেকটি বিষয় বলে রাখি, আজকে আমাদের অনুষ্ঠানে যে সর্বাধিক বেশি উত্তর প্রদান করতে পারবেন সে ছোট্ট বন্ধুকে আমরা একটি উপহার প্রদান করব। যে উপহারে থাকবে একটি নাত, অর্থাৎ গুলশানে মদিনা, যেটি আমাদের একটি কিতাব গুলশানে মদিনা, যেখানে হামদ ও নাতের সমাহার রয়েছে, পাশাপাশি একটি আতরও উপহার হিসাবে থাকবে। তো কাজেই শুরু করছি আমাদের মূল পর্ব অনুষ্ঠানের মূল পর্ব, কোরআন সংক্রান্ত প্রশ্নোত্তর। জি হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে
যারা বেঈমান এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তাদের কর্মকে ধ্বংস করে দিয়েছেন। এই আয়াতে কারিমা কোরআনে পাকের কোথায় কোন সূরায় রয়েছে কে বলবেন? জি আপনি বলবেন। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। জি হ্যাঁ, বাম পাশে ছোট বন্ধু উত্তর দিতে ব্যর্থ হয়েছে, বিদায় ডান পাশের ছোট বন্ধুর কাছ থেকে উত্তর নিয়েছে। জি আপনি এরপর বলুন। পারা 26 সূরা মুহাম্মদ আয়াত নং 1। জি হ্যাঁ, সূরা মুহাম্মদ এর প্রথম নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা বেঈমান, কুফরি করেছে তথা কাফির, যারা অমুসলিম, আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, নেক কাজে বাধা সৃষ্টি করে, আল্লাহ পাক তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন এই আয়াতি কারিমার মধ্যে যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে আল্লাহ পাকের রাস্তায় কোনো বাধা সৃষ্টি করা যাবে না। একজন নেক কাজ করছে, সেই নেক কাজে বাধা প্রদান করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন যে এর চেয়ে বড় জালিম, এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে যে আল্লাহ পাকের ইবাদতে বাধা সৃষ্টি করে, অর্থাৎ নেক কাজে বাধা প্রদান করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? এজন্য নেক কাজে, সৎ কাজে বাধা দেওয়া যাবে না। যে ব্যক্তি নেক কাজ করছে, আলহামদুলিল্লাহ, যারা দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ নেকির দাওয়াত দিচ্ছে, যদি পারি তাদেরকে সহযোগিতা করব, কিন্তু তাদের পিছনে লেগে যাব না, যেটি নিতান্তই কোরআনের ঘোষণার সাথে সাংঘর্ষিক, যে কোরআনের বিরোধিতা করা হচ্ছে, যে কোরআনে পাকে বলা হয়েছে তোমরা নেক কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো, আর অথচ আপনি নেক কাজে বাধা প্রদান করছেন। হ্যাঁ, এর পরিণতি খুবই ভয়াবহ হবে। এজন্য দাওয়াত ইসলামীর বা যে কোনো মুবাল্লিগ যারা দিনের কাজ করে, যদি সম্ভব হয় তাদেরকে আমরা সাপোর্ট করব। কি করব? সাপোর্ট করব, তাদেরকে সহযোগিতা করব, উৎসাহ দেব, কিন্তু তাদের সৎ কাজে আমরা কখনো বাধা সৃষ্টি করব, তাদেরকে উপহাস করব, যদি পারি সাহায্য করব, নতুবা চুপ থাকবো, কিন্তু তাদেরকে বাধা প্রদান করার অধিকার আমার আপনার নেই। যদি আমি আপনি বাধা প্রদান করতে যাই সৎ কাজে, এটি হবে নাউজুবিল্লাহ কোরআনের বিরোধিতা, যা আল্লাহ পাক আমাকে আপনাকে পাকড়াও করতে পারে, গ্রেফতার করতে পারে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। প্রাণপ্রিয় ইসলামীরা, আসুন এখন আমরা দ্বিতীয় প্রশ্ন শুনব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আল্লাহ পাক কোন আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহ পাকও তাকে সাহায্য করবেন? কে বলবেন? যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এটি কোন সূরার কোন আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জি, পারা 26 সূরা মুহাম্মদ। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে আয়াতে কারিমা আমরা পূর্বে শুনেছি যে যারা সৎ কাজে বাধা প্রদান করে, আল্লাহ পাকের রাস্তায় বাধা সৃষ্টি করে, আল্লাহ পাক তাদের আমলকে ধ্বংস করে দেন। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করে। আমরা তো আল্লাহ পাকে কি সাহায্য করব? আল্লাহ নাসিরু, আল্লাহ পাকে তো সাহায্যকারী, আল্লাহ পাকে তো আমাদেরকে সাহায্য করেন। আমরা আল্লাহকে কীভাবে সাহায্য করব? যারা আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করবে, সৎ কাজের আদেশ দিবে, দ্বীনের কাজে অগ্রগামী ভূমিকা পালন করবে, দ্বীনি কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকেও সাহায্য করবেন। এই জন্য প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নেকির দাওয়াত দিব, নতুবা যারা নেকির দাওয়াত দেয় তাদেরকে সহযোগিতা করব, কিন্তু কখনো তাদেরকে বাধা প্রদান করা যাবে? যদি করা হয় তাহলে কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হয়ে যাবে, আর আল্লাহ পাকের কোরআনের বিরোধিতা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা এখন আরও একটি প্রশ্নের দিকে যাব। আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহ ও রাসূলের আদেশ মানতে এবং নিজের কৃতকর্ম বাতিল না করতে। আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা আল্লাহ এবং রাসূলকে মান্য করো এবং নিজেদের আমলকে বরবাদ করো না। এটি কোন আয়াত, কোন সূরা? কে বলবেন? বলেন, আপনি বলেন।
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সূরা পারা 26 সূরা মুহাম্মদ। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে ওয়ালা তুবতিলু আমালাকুম, কিন্তু নিজেদের আমল সমূহ বরবাদ করো না। এই আয়াতে কারিমার মধ্যে যদি আমরা আল্লাহ এবং রাসূলকে মান্য করি আমাদের আমল ঠিক থাকবে, আর যদি আমরা রাসূলের অবাধ্যতা হয়, রাসূলকে অমান্য করি, আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, আমাদের আমল কোনো কাজে আসবে। যে আমলের মধ্যে রাসূলের মুহাব্বত থাকবে না, যে আমলের মধ্যে ঈমান থাকবে না, সেটা কোনো কাজে আসবে না। তো কাজে আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামের আসুন এখন আমরা যাব নাতের দিকে। যে আজকে আমাদেরকে কে নাচ শোনাবেন? জি, আমাদের ফুয়াদ আত্তারি ভাই নাচ শোনাবেন। জি, শুনিয়ে দিন আজকে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমার স্বপ্নে আসো না মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তবু তরে মুস্তাফা ইসলাম পেল এ ধরা, বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা, পাথর করল জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বনকে বললেন মান, বলো না কি করেছিলে, আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে। প্রিয় বনকে বললেন মান, বলো না কি করেছিলে, আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে। প্রিয় বন পড়ল যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর লালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বেলাল হাবশিকে
ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আমরা কালাম শুনছিলাম, হামদে বারি তাআলা শুনছিলাম। আসুন এখন আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে তথা এমসিকিউ কোরআন সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো, আর ছোট বন্ধুরা এর উত্তর প্রদান করবে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকের মধ্যে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে? অপশন এ হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, অপশন বি হযরতে মূসা আলাইহিসসালাম, অপশন সি হযরতে ঈসা আলাইহিসসালাম। কে বলবেন? অপশন এ ইব্রাহিম, অপশন বি মূসা, অপশন সি ঈসা আলাইহিসসালাম। কে বলবেন? জি, হযরতে মূসা আলাইহিসসালাম। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামীরা, জি হ্যাঁ, কোরআনে পাকের মধ্যে মূসা আলাইহিসসালামের নাম সর্বাধিক এসেছে। কেন? মূসা আলাইহিসসালামের সাথে ফিরাউনের অনেক ঘটনা ঘটেছে, আর অনেক ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ফিরাউনের সাথে ফিরাউনকে নেকির দাওয়াত, কওমকে নেকির দাওয়াত, মূসা নবীর জন্মের কাহিনী, মূসা নবীর সাথে উম্মতের যে বাসুরের ঘটনা, গরুর ঘটনা ঘটেছে সেই কাহিনী, নীল নদের কাহিনী, আল্লাহ পাকের সাথে কালাম করার কাহিনী, যে ঝর্ণা প্রবাহিত হওয়ার কাহিনী, এ সকল অনেক বিস্তারিত ঘটনা আল্লাহ পাক কোরআনে পাকে মূসা নবীর ঘটনা তুলে ধরেছেন। বিদায় মূসা নবীর নামও কোরআনে পাকে সবচেয়ে বেশি। জি হ্যাঁ, আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, কোরআনের ভাষায় মুত্তাকিন কারা? অপশন এ যারা গাফেল, অপশন বি যারা মুনাফিক, অপশন সি আল্লাহ বিরু, খুদা বিরু। কে বলবেন? অপশন এ গাফেল, অপশন বি মুনাফিক, অপশন সি খুদা বিরু। কে বলবেন? মুত্তাকি কে? আল্লাহ বিরু। জি হ্যাঁ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুদা ভীরু যারা, তারাই হচ্ছে মুত্তাকিন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নিয়ামতের কথা বলেছেন? অপশন এ জান্নাতের কথা, অপশন বি পুলসিরাতের কথা, অপশন সি হাউজে কাউসারের কথা। ডান এবং বামের সবাই এই প্রশ্নটি পারে, তো এই প্রশ্নটির উত্তর দিবে আমার ওই ছোট বন্ধু। জি, আপনি বলুন। হাউজে কাউসার। জি হ্যাঁ, কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা কাউসার। এই কাউসারে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন, আর তা হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল, আবার বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে হাবিব, আমি আপনাকে কি দান করেছি? কি দান করেছি? হাউজে কাউসার দান করেছি। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, যেহেতু আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি, আর আমাদের অনুষ্ঠানের নিয়ম হলো যে আমরা একজন ছোট বন্ধুকে একটি গিফট উপহার প্রদান করি। জি হ্যাঁ, আজকে আমরা মোহাম্মদ জয়নাল আত্তারিকে আমরা এই ছোট উপহারটি দিব। এই উপহারের মধ্যে রয়েছে গুলশানে মদিনা একটি নাতের বই, এছাড়া একটি আতর রয়েছে। এটি আপনাকে দেওয়া হচ্ছে, আপনি যেহেতু সর্বাধিক সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন। তো কাজে ছোট বন্ধুরা, এভাবে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেব। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ নিয়ত করছি আগামী পর্বে দেখা হবে নতুন কিছু ছোট বন্ধুদের সাথে কোরআনিক কুইজ অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা العلم نور العلم نور العلم نور العلم نور العلم